শ্রমিক সমাবেশে মানুষের ঢল। রাখাইনে করিডর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বললেন তারেক রহমান। বিদেশি নয়, সবার আগে দেশের মানুষের স্বার্থ রক্ষার আহ্বান। মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। জনগণকে অবহেলা করে এমন কোন যুক্তি করবেন না যে যুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার প্রতিশ্রুতি জামায়াতের। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড় এবং আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশেষ দলের সঙ্গে মিলে যাচ্ছে নির্বাচন কমিশনের বক্তব্য। অভিযোগ এনসিপি নেতাদের। ইসির পুনর্গঠন ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি। নতুন বাংলাদেশ গড়তে আগে বদলাতে হবে শ্রমিকের ভাগ্য, বললেন প্রধান উপদেষ্টা। সব পক্ষের ঐক্যে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। পুলিশকে জনবান্ধব করতে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পরামর্শ বিশিষ্টজনদের। মামলা বাণিজ্য বন্ধের তাগিদ। শক্তি নয়, নৈতিকতাকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি আইজিপির। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধস, মাটি চাপায় প্রাণ গেল 2 স্কুল ছাত্রের, আহত আরও 2 জন। দিনের পর দিন পাহাড় কাটার কারণে দুর্ঘটনা, দাবি স্থানীয়দের। এবং দিন দিন বাড়ছে দিল্লি ইসলামাবাদ উত্তেজনা। এবার ভারতীয় 4টি যুদ্ধ বিমানকে ধাওয়া। সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের সমরাস্ত্র মহড়া।